টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে মাথা ফাটিয়ে উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে থানায় মামলা। বিস্তারিত দেখুন মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে। টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়ায় রাকিবুল ইসলামকে ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়েছে পাশের বাড়ির মোহাম্মদ শাহিন আল মামুন। ঘটনা সূত্রে জানা যায়, রাকিবুল ইসলাম এবং শাহিন আল মামুনের বাড়ি পাশাপাশি হওয়াতে অনেকদিন আগেই দুই বাড়ির সীমানা বরাবর টিন দিয়ে বেড়া দিয়েছিলেন মোহাম্মদ শাহিন আল মামুন। সেই টিনের বেড়া দেওয়ার সময় নিচ দিয়ে প্রায় 2 ফিট ফাঁকা রেখেছিলেন শাহিন আল মামুন। এই বেড়ার নিচের 2 ফিট ফাঁকা থাকার কারণে অনেক রকম সমস্যা হচ্ছিল পাশের বাড়ির রাকিবুল ইসলামের। এমতো অবস্থায় রাকিবুল ইসলাম ওই টিনের বেড়ার নিচের ফাঁকা জায়গাটুকু টিন দিয়ে আটকিয়ে দিয়ে দেন, যাতে করে উভয়েরই সুবিধা হয়। কিন্তু এতেই বাধা হয়ে দাঁড়ান মোহাম্মদ শাহিন আল মামুন। এ নিয়ে রাকিবুল ইসলামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন আল মামুন তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে রাকিবুল ইসলামের বাড়ির গেট লাথি দিয়ে ভেঙে ভিতরে ঢুকে রাকিবুল ইসলামকে এলোপাথারিভাবে কিল ঘুষি দিতে থাকেন। এক পর্যায়ে মোহাম্মদ শাহিন আল মামুন ইট হাতে নিয়ে রাকিবুল ইসলামের মাথায় আঘাত করেন। এমতা অবস্থায় রাকিবুল ইসলাম মাটিতে লুটে পড়লে আশপাশের লোকজন রাকিবুল ইসলামকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাকিবুল ইসলাম ও তার স্ত্রী অভিযোগ করে বলেন, শাহিন আল মামুন তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে রাকিবুল ইসলামের সাথে থাকা দোকানের 85,000 টাকা এবং রাকিবুল ইসলামের স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেন নিয়ে গেছেন বলে অভিযোগ করেন। রাকিবুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, রাকিবুল ইসলাম হাসপাতালে থাকা অবস্থায়ও মোহাম্মদ শাহিন আল মামুন ও তার লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে যাতে করে মামলাটা তুলে নেন। এ পরিস্থিতিতে রাকিবুল ইসলাম ও তার পরিবার জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে রাকিবুল ইসলামের স্ত্রী ফরিদা আক্তার টাঙ্গাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আমি এসেছি টাঙ্গাইল সদর জেলা কাতলি ইউনিয়ন একটি হাটের পাশের বাড়িতে একটু তুচ্ছ ঘটনাকে নিয়ে বিশাল বড় একটা মারামারি কোন্দল হয়েছে। আমি তাহার কিছু চিত্র আপনাদের মাঝে আমি দেখাবো। 1 ফুট পর্যন্ত বেড়া এই দিকটা ফাঁসা ছিল। এই বেড়ার ছিদ্রটা লাগিয়ে দেওয়ার কারণে এই ঘটনাটা উশৃঙ্খলভাবে তৈরি হয়েছে। আমাদের চেন ছিঁড়ে নিয়ে গেছে, আমার গলায় চেন ছিল, 1 ভরি সাতানা ছিঁড়ে নিয়ে গেছে। আমার হাজব্যান্ডের ব্যবসায়ী টাকা ছিল 85,000 কোথায় উঠিয়ে নিয়ে গেছে। মাথা মারছে রাখিবে এই যারা টাঙ্গাইল স্যার মূলত যে আপনি মামলাটা করছেন এটা তো আপনি চান যে বিচার আপনি টাকা কি সাথে ছিল? সাথে ছিল। হ্যাঁ, ওই ঝগড়ার সময় সাথে ছিল। তখন ওই আপনি যখন টাকাটা সাথে ছিল, টাকাটা কে নিছে তা কি আপনি জানেন? এখন জানার মধ্যে যে আমাকে মারছে ওনারাই নিবে, তাছাড়া আর কেউ নিবে। আপনি কি দিয়ে মারছে? আমাকে ইট দিয়ে মাথায় বাড়ি মারছে। ইট দিয়ে মাথায় বাড়ি দেওয়ার পর আপনি কিছু জানেন না? আমার ছিল না। হ্যাঁ, তারপরে আমাকে সদর নিয়ে আসছে। তারপর আমি দেখি যে আমার টাকা নাই, আমার বউয়ের গয়না নেই। এখন আমি ওনাদেরই সদর করতেছি। ওখানে যে ভোট গয়না নাই না, ওখানে কোনো লোকজন ছিল তাদের সামনে বলছেন? ওইখানে বলা হয়েছে। হ্যাঁ, সাক্ষী টাক্ষী আছে আপনার? সাক্ষী আছে। কে কে? তোয়াজল খলিফা আছে আর মনোহর আছে। আরেকজন? আরেকজন এই দুজনই আমি সাক্ষী আছে। ওনার আপনার কি হয়? আমার বোন জামাই। আপনার বোন জামাই কি আপনার নামে কি মামলা দিয়েছে নাকি? হ্যাঁ, আমার নামে মামলা দিয়েছে, কিন্তু আমি আসলে ছিলাম না। আমার বাবার নামও দিয়েছে, আমি ওখানে ছিলাম না। আমি ডেকোরেটরের কাজ বিজনেস করি, আমি বাইরে ছিলাম। আপনি কি বন্ধ করে ফিরে গেছিলেন বাড়িতে নাকি? না, বাড়িতে আমি মানে আমি যে বললাম আপনাকে রুবেল কাকা, উনি যে আমাকে ওখানে ডাক দিল, উনি ডাক দিয়ে আমাকে মনে করে আমি ওনাকে ব্যাপারটা বলছি যে বাজান আপনি কি আপনি নিজে দেখে যান। কিন্তু উনি না যে ওনার লোক মারফত জাকিকে পাঠায়। তো জাকিকে আমি বিষয়টা দেখাইতেছি, তখন আর কি মনে করেন ওই ভদ্রলোক এসে আমাকে মারছে। তখন আমার কাছে 85,000 টাকা ছিল দোকানে মাল রাখার জন্য, ঈদের আগে মাল রাখবো। 85,000 টাকা ছিল, সেই টাকাটা আমি আর পাই নাই, মানে সারানোর পরে 85,000। আর আমার বউয়ের একটা চেন ছিল, ওটাও পাই নাই।
উনি ব্যবসা করে দোকান বন্ধ করে বাড়িতে আসছে, নগদ সাথে ক্যাশ ছিল 85,000। এই সময় এসে সে ওই ঝগড়াতে জড়িয়ে পড়াতে তার বউ স্ত্রী ফিরানের উপদেশ ফিরানের দিয়ে যাইতে গিয়ে তার বউর চেনটা হারিয়ে যায়। এই হলো মূলত ঘটনা। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব। আমি মোজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, টাঙ্গাইল।